কি দিয়ে দিবেন আমেনার বাবার এই চোখের পানির জবাব? বাবার কুল থেকে কেড়ে নিয়ে মেয়েকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় কেঁপে উঠল গোটা দেশ। তার বাবা যেন মানতেই পারছেন না এই ঘটনা। ও পোলাপালে কো ভয় আমরা মাইয়া চড়াইতে গেছিলাম। আপনাদেরকে কি সবসময় ডিস্টার্ব করতো? আমার ঘরে আয়া ডিস্টার্ব করতো। আমার যে হোসেন বাজার যাইতো না, আমার যে নুরে আয়া ডিস্টার্ব করে হোসেন বাজার তো নিয়ে 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 তো 11টা 12টা 1টা বাজনে দিয়ে যাইত। এগুলা কুলাঙ্গার, এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই? যদি জন্ম নিয়ে থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা? সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমেনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। আবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা, কাল হচ্ছে আপনি, আজ আমি, এইভাবে কেউই কিন্তু আমরা নিরাপদ থাকবো না। পুনরায় যেখানে আসুন অবশ্যই সবাই শাহবাগে চলে আসেন, কারণ শাহবাগ থেকে আমাদের আন্দোলন আবারও শুরু হচ্ছে। কারণ আজকে যেভাবে পুলিশরা যেভাবে সহ সবার উপরে হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে আমাদের এই মিছিলটি এখন শাহবাগের দিকে যাচ্ছে। আমরা আগস্টের সময় যে পুলিশের হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তদন্ত হবে, এনসিপি বলছে এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হতে হবে। এখন তো মূলত তো আপনার আদালতে আছে। এনসিপি বলছে যে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে আবার কেন বাড়াবাড়ি? এনসিপি কে জিজ্ঞেস করেন। এই রিপোর্টটা পুরো না দেখে কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই জীবন দিয়েছেন তারা চিরস্মরণীয়, চিরবাসর। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার দুটো কমিটি করেছিল, যার কমিটির কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরো 10-2 তারিখে, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার থানায় কেন বললেন না। মুখ্যমন্ত্রী, আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। প্রয়োজনে আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোনো বোনের উপর, আমার কোনো মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। নরসিংদীর খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন, দেখুন ভিডিও আপলোড হয়। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাংপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আব্রু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে। এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কে হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল।
এটা জুলাই যুদ্ধের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার সামিল। মনে রাখতে হবে এই জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘরবাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোনো একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। একটি মেয়েকে, কিশোরীকে আমরাকে নুরা নামের এক বখাটে ধর্ষণ করেছে প্রায় 15 দিন আগে, এবং সেই ঘটনা কিভাবে মিটমাট করেছে আপনারা দেখুন। সেখানের যে ইউপি মেম্বার এবং ইউনিয়নের যে বিএনপির সহসভাপতি, তারা এই ঘটনার ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার খেয়াল করুন, তারা যে কিনা মাজলুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে, এবং তারা প্রথমে এটা রাজি না হয়, তারা কোনো রকমের সমঝোতায় না যাওয়ায় যে মেয়ের বিচার তার বাবা নিশ্চিত করবে, তারপরেও মেয়েকে নিয়ে খালাবাড়িতে যাওয়ার পথে সেই ধর্ষক নুরা আর বেশ কিছুজন মানুষকে কিন্তু একসাথে করে আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে, ধর্ষণ করে, হত্যা করে ফেলে রেখে যায় বিলপারে। এখন আপনারা খেয়াল করুন, এই যে প্রথমবার ধর্ষণ করে এখানে যদি বিচার নিশ্চিত হইতো, যদি ইনসাফ হইতো, তাহলে কি দ্বিতীয়বার ধর্ষণ করে এই দিনের আলোতে প্রকাশ্যে ধর্ষণ করে খুন করে বিলপারে রেখে যেতে পারতো কিনা? এখানে আমরা বিচার, দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চলছে, সেই বিচারহীনতার সংস্কৃতির আরেকটা নগ্ন বহিঃপ্রকাশ আপনারা দেখছেন। শুধু যে আমিনা বিষয়টা তা না, যেই ঘটনাগুলো মিডিয়াতে আসছে, ভাইরাল হচ্ছে, আমরা বলতে পারছি যে এর বিচার চাই, সেই ঘটনাকে ন্যূনতম মানে পরিবেশটাকে ঠান্ডা করার জন্য গ্রেফতার করে আবারও কিন্তু জামিন দেওয়া হয় না। আমরা দেখছি তাদের বারবার জামিন দেওয়া হয় এবং তারা আবারও কি মাজলুমকে হচ্ছে কি আবারও জুলুম করে। এখানে শুধু যারা ধর্ষণ করেছে জুনা সহ সে 5-6 জন কিন্তু এই মামলার আসামি না, এবং যারা কিনা আবার পুনরায় ধর্ষণ করার এবং হত্যা করার পরিবেশ সৃষ্টি করে দিল, এবং যারা জালিমের হাতকে আবার শক্তিশালী করে দিল, তারা কি এর অংশ না? অবশ্যই তারা এই অপরাধের অংশ। তারা যদি প্রথমেই ন্যায় বিচার নিশ্চিত করতো, তাহলে আমরা পরে আরো এই বিভৎস ঘটনা দেখতে পেতাম না। এবার একবার চিন্তা করুন, এই ঘটনা আমাদের সামনে আসছে প্রতিনিয়ত, এরকম যে ঘটনা ঘটছে, গুম করা, হত্যা করা এবং ধর্ষণ করার পর এই যে যারা কিনা ক্ষমতা সার্কেলের মধ্যে তাদের শেল্টার পাচ্ছে, শেল্টার পেয়ে সে কি একটা মেসেজ কিন্তু আমাদের সমাজে চলে গেছে। আপনি যদি ক্ষমতাসীনদের নিজের পাশে আনতে পারেন, আপনি যত বড়ই কিনা মানে গুম করেন, খুন করেন, ধর্ষণ করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে না, আপনার বিচার করা হবে না। এই যে একটা মানসিক ধারণা তার পুক্ত হয়েছে বলে নুরা দ্বিতীয়বার আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করার সাহস পায়। এবং আজকে যদি এই ঘটনাগুলোকে শক্তভাবে বিচার নিশ্চিত করা না হয়, কালকে আমি বিশেষ করে তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা, কাল হচ্ছে আপনি, আজ আমি, এইভাবে কেউই কিন্তু আমরা নিরাপদ থাকবো না। ভবিষ্যতে দেখা যাবে আমাদের ঘরের দরজা খুলে আমাদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চাই না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আহ্বান জানাই, এগুলোকে শক্ত হাতে প্রতিহত করুন। না হলে এটা শুধু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্ন না, এটি একটা নির্বাচিত সরকারের প্রশ্ন। এবং ভবিষ্যতে আমি মনে করি ধর্ষকের অপরাধীর কোনো দলমত থাকতে পারে না। তারা হয় ধর্ষক, তারা হয় অপরাধী, তারা ক্ষমতা চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে শুধু নিজেকে সেভ করার জন্য বিভিন্ন পায়তারা খুঁজতে থাকে। তাই অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা যারা এলিট শ্রেণী না, আমরা যারা ক্ষমতা সার্কেলের মধ্যে বাস করি না, তার মানে কি আমরা ইনসাফ পাবো না, আমরা ন্যায় বিচার পাবো না? প্রত্যেকটা নাগরিকের কোনো পরিচয় ব্যতিরেকে, কোনো দলের পরিচয় ব্যতিরেকে অবশ্যই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।